আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সৈকত। আজকে আপনাদের জন্য প্রথম আমার একটা টিপস নিয়ে এসে হাজির হলাম, যেটা হচ্ছে কীভাবে আপনারা ইউটিউবে আপলোড করা ভিডিওগুলো আপনাদের নিজের চ্যানেলে আপলোড করবেন, কোনো কপিরাইট ইস্যুস আসবে না। সো আমরা যেটা দেখি ইউজুয়ালি যে ইউটিউবে যদি কোনো ভিডিও অলরেডি পাবলিশ করা থাকে, সেটা যখন আপনি আপনাদের নিজেদের চ্যানেলে আপলোড করেন, কিছুক্ষণ পরে একটা কপিরাইট মেল আসে যে এই ভিডিওটা কপিরাইট একটা ইস্যুস হয়েছে, সো এটা ইউটিউবে চালানো যাবে না। সো আজকে আমি সেটাই দেখাবো কীভাবে অন্যের ইউটিউব ভিডিওতে ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিও আপনি আপনার নিজের চ্যানেলে আপলোড করতে পারবেন। আশা করি এই ভিডিওটা সবার খুবই কাজে লাগবে। আমরা যারা নতুন ইউটিউবার আছি তাদের জন্যই বেশিরভাগ। সো চলুন শুরু করি। আর সবাই একটু কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি যেহেতু নতুন শুরু করছি মাত্র 96 সাবস্ক্রাইবার নিয়ে, ইনশাআল্লাহ আমি আরও অনেক দূর এগিয়ে যাব। সো যাই হোক, প্রথমে আমরা যাই, সেটা হচ্ছে আমরা সার্চ করব হচ্ছে WWE। এটা সার্চ করে যখন আমরা এন্টার দিব, দেন কয়েকটা সার্চ রেজাল্ট আসবে, সেখান থেকে আমরা আচ্ছা, এখানে ফিল্টার করবো সার্চ অপশানটা। ফিল্টার করার পরে ফিচার্স একটা অপশান আছে, সেটার নিচে আমরা কিছু অপশান পাবো, যেটা সেখানে থাকবে হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্ড কমন। ক্রিয়েটিভ অ্যান্ড কমন এই বাটনটাতে ক্লিক করার পরে যে রেজাল্টগুলো আসবে, এগুলো সবগুলো হচ্ছে কপিরাইট ফ্রি। এগুলো আপনি আপনার নিজের চ্যানেলে আপলোড করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো চলুন দেখি কীভাবে আমরা এই জিনিসটা ইনশিওর হতে পারি যে হ্যাঁ, এই জিনিসটা আমি রিউজ করতে পারবো। একটা ভিডিওতে সিলেক্ট করবেন, সিলেক্ট করে শো মোর অপশান আসবেন, সেখানে দেখবেন লাইসেন্সে লেখা আছে পাবলিক কমন অ্যাট্রিবিউশন লাইসেন্স রিইউজ অ্যালাউড, অর্থাৎ আপনি এটা রিইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সো আশা করি সবার এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। এখন আপনি এই ভিডিওগুলো আপলোড করলে আপনার চ্যানেলে কোনো প্রবলেম হবে না, কোনো কপিরাইট ইস্যুজই হবে না। সো সবাই আশা করি আমার চ্যানেলটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই টিপসটা কেমন লাগলো সে সম্পর্কেও জানাবেন। ইনশাআল্লাহ ইন ফিউচার আবার দেখা হবে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।